মোহামেডান আইএসএলে আমরা মাঠের মধ্যে খেলোয়াড়দের খেলতে দেখি, কিন্তু মাঠের বাইরের অলিখিত নায়ক বলে বেলাল আহমেদ খানি পরিচিত। আজকের দিনটা কেমন লাগছে? যখন আজ খুবই খুশি, খুবই আনন্দের দিন আজকে সবার জন্য, অফিসিয়াল সমর্থক, আমার ইনভেস্টার, সবার, বিশেষ করে বনকারী দীপকদা। আজকে যে এই যে আইএসএল জায়গায়, এর মধ্যে যদি অরূপদাকে বা ক্রীড়ামন্ত্রীকে বাদ দেওয়া যায় তাহলে আমার মনে হয় ঠিক হবে না। কেন, যখন পৃথিবীতে যখন কোভিডের সময় সব খেলাধুলা বন্ধ হয়ে গেছিল, কিন্তু ফার্স্ট স্পোর্টস ইভেন্টে ফুটবলের ভারতবর্ষ পশ্চিমবাংলায় কলকাতায় আই লিগ এখানে শুরু হয়েছিল। ফার্স্ট যদি দেখলে ফুটবল আই লিগ শুরু করছিল, তো সেই সময় কিন্তু আই লিগ যখন এখানে হবে, আই লিগ সেকেন্ড ডিভিশন ব্যাঙ্গালোরে হওয়ার কথা, সে বছরে ব্যাঙ্গালোর খুব স্ট্রং টিম করেছিল, ব্যাঙ্গালোর ইউনাইটেড। তো আমাদের এখানে সে সময় আমাদের কমিটি মেম্বার কমারদা সবাই আমরা ক্রীড়ামন্ত্রীর কাছে আমরা আবেদন করলাম। ক্রীড়ামন্ত্রী নিজে বললো না, যদি আই লিগ 1 এখানে হবে, আই লিগ 2 এখানে করাতে হবে, নাহলে আমি আই লিগ 1 করতে দেবো না, আমি করবো না। তখন জয়দীপ মুখার্জি সেক্রেটারি, তখন যৌথভাবে আই লিগ সেকেন্ড ডিভিশন খুব ক্রুশাল টাইম এখানে হয়ে গেছিল, এখানে কলকাতায় হলো। আমরা সে সময় কোয়ালিফাই করলাম। কোয়ালিফাই হওয়ার পর 2 বছর আমরা লড়াই করেছি, করতে করতে থার্ড টাইম আমরা লাস্ট ইয়ার যে টিম গড়েছে যারা, তার মধ্যে যদি মেন কারিগর হয় তাহা আহমেদকে বলা যায়, আর কমিটির অনেক লোক মিলে এটাকে টিম করেছে। টিম করে একটা স্ট্রং ইয়াং সাইড টিম তৈরি হয়, যেটা আমরা চ্যাম্পিয়ন হলাম। আজকে আইএসএল টিমটাও ভালো হয়েছে, আর খুবই খুশি। কেন দেখো, ক্রীড়ামন্ত্রী সে সময় যা সস্তা, আরও ইস্ট বেঙ্গল মোহনবাগান, যে বলা যায় না মাঠে 90 মিনিটের লড়াইয়ের পর বাইরে আছে, সে সময় দেবাশিস দাও ছিল, নিতুদাও সাপোর্ট করেছিল যখন সেকেন্ড ইভেন্ট কোয়ালিফাই সময় যখন এটা হচ্ছিল। তো আজকে এখানে 3 বড় ক্লাব, 3 বড় আমার 90 মিনিট আমরা বলে সব জায়গায় বলে মানুষ, কিন্তু একটা জায়গা সবাইকে কাছে আমরা পেয়েছি। তার সাথে আমরা রাজ্য সরকারের যে ক্রীড়ামন্ত্রী, ওনারও সাহায্য সহযোগিতা পেয়েছি, যে আজকে ওভারঅল যেটা মিলে আজকে আমরা এই জায়গাটা আজকে আছি, আমরা খুব খুশি। আজকের অফিসিয়ালি আইএসএলের জন্য তোমরা ওয়েলকাম, বিষয়টা হয়ে গেল, আইএসএল থেকে ওয়েলকাম জানালো তোমাদেরকে। প্রথমত এই অনুভূতিটা বারেই শেয়ার করেছো তোমরা আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে। আজকে অফিসিয়ালি যখন হয়ে গেল বিষয়টা, তখন যদি দেখো, এটা আজকে আমরা 5টার সময় জানতে পারলাম থ্রু ওয়েবসাইট FSDL এর এখান থেকে, যে আমাদের অফিসিয়ালি যেটা আছে আইএসএলে, আমরা ফাইনাল হলো যে আমরা আইএসএলে পার্টিসিপেট করব, এটা ওরা জানিয়েছে। এটাই হলো মেন। এরপরে দলও তো অনুশীলন করছে, সব কিছুই হচ্ছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, তাদের ডুরান্ট মোটামুটি ইস্টবেঙ্গলের যাত্রা শেষ, মোহনবাগান এখনও রয়েছে। সেক্ষেত্রে তোমরা কতটা এই আইএসএল দল যেভাবে এখনও পর্যন্ত না খেললে বোঝাটা মুশকিল, যেটুকু দেখেছো কেমন তোমরা দেখছো যে এই দলটা পাল্লা দেবে মোহনবাগান ইস্টবেঙ্গলকে? 100% পাল্লা দেবে। দেখো, আমরা হয়তো দেরিতে স্টার্ট করেছি, কারণ একটাই, যে তোমরা জানো যে আমাদের এখানে কিছু ইনভেস্টার নিয়ে সমস্যা হচ্ছিল, সেটা আমাদের মোটামুটি ঠিক হয়ে গেছে, একটা জায়গায় চুক্তিতে চলে এসছে। প্র্যাকটিস আমাদের অবশ্যই আমরা লেটে স্টার্ট করেছি, কিন্তু যেভাবে টিম প্র্যাকটিস করছে, আশা করছি যে আমরা ভালো একটা ফল করব। আর এটাও বলে দিচ্ছি, আমরা চ্যাম্পিয়নের লক্ষ্য তো থাকবে, কিন্তু আমরা এতটা না যে আমরা একদম নিচনে থাকবো। আমরা 1 to 4-তে হয়তো থাকতে পারবো, এইটুকু আমাদের বিশ্বাস আশা আছে। কেন, ফার্স্ট টাইম যে কোনো টিম উঠতে গেলে, যে কোনো লিগে একটু সমস্যা হয়, ইউজ টু হতে অসুবিধা হয়, কিন্তু আশা করছি, আমার মনে হয় টিমটা ভালো একটা জায়গা থাকবে। 30 তারিখ একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে কেরালাতে, সেটার জন্য টিম কবে রওনা দেবে বা কোন কোন প্লেয়াররা যাচ্ছে সে বিষয়ে সেটা কোচ ডিসাইড করবে যে কোন কোন প্লেয়ার যাবে না যাবে। কিন্তু হ্যাঁ, আমরা এখানে টিম পাঠাচ্ছি, এখানে টিম যাবে, এবং ওই ওয়াইনাডের ওই রিলিফের জন্য, এটা যে যতগুলি টাকাটা উঠবে সেটা ওয়াইনাডে যে ফ্লাড যেটা হয়েছে, বন্যা হয়েছে, বন্যার রিলিফেই টাকাটা যাবে, তার জন্যে আমরা খেলবো। আর আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শককে এবং ক্রীড়াপ্রেমীদের, বাংলার সমস্ত ক্রীড়াপ্রেমীদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের সমস্ত কমিটি মেম্বারকে ধন্যবাদ জানাই, যে আমাদেরকে আজকে এই জায়গাটা আইএসএলের টিম এসছে, আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে, তার জন্যে আমাদের সমস্ত ক্রীড়াপ্রেমীদেরকে ধন্যবাদ জানাই, যে বাংলা থেকে আর একটা দল আইএসএল খেলতে চলেছে।
রাজুদা, একটা প্রশ্ন, যে আপনি এটা বলছিলেন যে দল হয়তো এখনই ভাবছি না যে একদম টপে ফিনিশ করবে, কিন্তু আমরা 3-4-এর মধ্যে থাকবো এই আশা আছে। তো আপনাদের তো নিশ্চয়ই একটা লক্ষ্য রয়েছে যে আগামী 2 বছর বা 3 বছরের একটা প্ল্যান রয়েছে। কীরকমভাবে সাইমেন্টলি দলটাকে উপরের দিকে ভাবছেন, বা আপনাদের টার্গেটটা কোন? এটা প্রথম আমরা আইএসএল খেলবো। এবার সেটা তো এক্সপিরিয়েন্স আমাদেরকে একটু গেইন করতে হবে, কারণ আমরা আই লিগ খেলেছি, এবার আইএসএল খেলতে যাচ্ছি। 2 নম্বর হলো আমাদের ইনভেস্টার, সব থেকে বড় হলো ইনভেস্টার কতটা আমাদেরকে সাপোর্ট করবে। আমরা তো হোল হার্টেডলি সাপোর্ট করছি। আগামী দিনে আমরা কিভাবে খেলবো, কিভাবে করব, মানে 2 বছর পর, সেটা আমাদের ইনভেস্টারের সাথে বসে আলোচনা করে আরও বিগ বাজেট যদি টিম হতে গেলে আরও বেটার হবে। তার জন্যই আমরা হয়তো চ্যাম্পিয়নশিপের জন্য আমরা বলতে পারি, কিন্তু এক্ষুনি যে আমি বলবো যে চ্যাম্পিয়নশিপে যাব এরকম আমি বলবো না। কিন্তু সমস্ত টিম, যতগুলি টিম আছে, সব চ্যাম্পিয়নশিপের লক্ষ্যতেই খেলে। কিন্তু আজকের দিনে যেহেতু আমরা ফার্স্ট টাইম উঠেছি, আমরা কিন্তু ভালো একটা পজিশনে থাকবো, এইটুকু আমাদের বিশ্বাস, আশা। আর টিম দেখে আমাদের পুরো বিশ্বাস আমাদের বাঙ্কার হিলের উপরে এবং আমাদের কোচের উপরে, যে আগামী দিনে আরও ভালো বেটার টিম আমরা করব। এবং তার সঙ্গে সঙ্গে এখন স্রাচিও চলে এসছে আমাদের সঙ্গে, আরেকজনও যোগ দিয়েছে অ্যাজ আ সাপোর্টিং ইনভেস্টার হিসাবে। তো আশা করছি একটা মোটামুটি একটা ভালো দল করে আমরা ভালো একটা জায়গা যেতে পারবো।